নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকের রেসিপিটা দেখো, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো আর নিজের বন্ধুদের সাথে আমার রেসিপিটা বেশি করে শেয়ার করো। আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো আজকে আমি তোমাদের সাথে রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য খুবই অল্প সময়ে একটা সবজি তৈরি হয়ে যাবে সেই রকম রেসিপি একটা শেয়ার করব। তো তার জন্য নিয়েছি এখানে 3টে ডিম আর নিয়েছি এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে আমি দেখো এইভাবে লম্বা আর একটু মোটা করে কেটে নিয়েছি। আলু তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে কম বেশি করে নিতে পারো। প্রথমে আমরা একটা কড়া নিয়ে নেব। কড়াতে দিয়ে দেব 3 চামচ তেল। তেলকে প্রথমে আমরা গরম করে নেব। তেল যখন গরম হয়ে যাবে দিয়ে দেব কালো জিরে 1/3 চামচ আর দেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে পেঁয়াজকে আমরা 2 থেকে 3 মিনিট প্রথমে ভেজে নেব। এইভাবে তোমরা এই সবজিটা বানিয়ে দেখো, খুবই অল্প সময়ে এটা তৈরি হয়ে যায় আর রুটি পরোটার সঙ্গে খেতেও কিন্তু খুবই টেস্টি লাগে। দিয়ে দিলাম এখানে কিছু কারি পাত্তা যদি হাতের কাছে থাকে তো তোমরা অবশ্যই এখানে অ্যাড করো, এতে টেস্টটা খুবই ভালো লাগে। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা বীজখান থেকে চিরা লাগিয়ে। 2-3 মিনিট আমি পেঁয়াজকে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম এখানে কেটে রাখা আলু। এবার আমরা আলু দেওয়ার পর 3-4 মিনিট মিডিয়াম হাই ফ্লেমেতে ভেজে নেব। 3-4 মিনিট আমি আলুকে ভেজে নিলাম আর দেখতে পাচ্ছ হালকা আলুর কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব এখানে কিছু ড্রাই মশলা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/3 চামচ দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এখানে 1/3 চামচ। 1 মিনিট মশলাটা দেওয়ার পর আলুর সঙ্গে ভেজে নেব। মশলা যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে 3টে ডিমকে ভেঙে। ডিম দেওয়ার পর আমরা 2-3 মিনিট আরও ভেজে নেব আলুর সঙ্গে, যতক্ষণ না ডিমগুলো আমাদের ভালোভাবে ভাজা হচ্ছে। তো দেখো ডিম দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিক্স করে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা হাই রাখবো আমরা। 2 মিনিট পর দেখতে পাচ্ছ ডিম আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমাটারকে এভাবে বড় টুকরো করে কেটে। টমাটার দেওয়ার পর আমরা একবার মিক্স করব আর দিয়ে দেব এখানে জল। টমাটারকে আমাদের অনেক বেশি গলাতে হবে না, হালকা বাস এইভাবে মিক্স করে আমরা দিয়ে দেব এখানে জল। তো হাফ কাপের মতো জল দিয়ে দিলাম যাতে আলুটা আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আরও একটু জল দিয়ে দিলাম এখানে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমরা সবজিটাকে ঢাকা দিয়ে হতে দেব 4-5 মিনিটের জন্য, যতক্ষণ না আলু আমাদের ভালোভাবে সেদ্ধ হচ্ছে। চার মিনিট পর আলু আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম আর হাই ফ্লেমেতে আমি সবজিটাকে হালকা ড্রাই করে নেব। তোমরা চাইলে এই রকম হালকা গ্রেভিও রাখতে পারো। দিয়ে দেব হাফ চামচ গরম মশলা দেওয়া একদমই অপশনাল, যদি পছন্দ না হয় তো স্কিপ করতে পারো। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। একবার মিক্স করে গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেব।
তো ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের খুবই টেস্টি আলু ডিমের তরকারি। সবজিটাকে আমরা সার্ভ করে নেব একটা প্লেটেতে। আর দেখতেই পাচ্ছ এটা দেখে কতটা টেস্টি মনে হচ্ছে। বিশ্বাস করো এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো তোমরা এই সবজিটা রুটি পরোটার সঙ্গে সার্ভ করতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এটা বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো।